আসসালামু আলাইকুম। আজকে আমার ইউটিউব চ্যানেল শরীয়তপুর ইঁদুর খামারের প্রথম ভিডিও। ইনশাআল্লাহ আজকে এমন একজনের সাথে ভিডিও করব, সে আমাদের গোরান খিলগাঁয়ের কৃতি সন্তান। তাকে বলা হয় ব্রয়লার সেক্টরে বিজ্ঞ একজন ব্যক্তি। ইতিমধ্যে অনেকেই বুঝে গিয়েছেন কার কথা বলেছি। তিনি পাহাড়ি পণ্য শপের মালিক এবং শাকিল ফার্মিংয়ের কর্ণধার আমাদের বড় ভাই শাকিল ভাই। দুঃখের বিষয়, আমরা শাকিল ভাইয়ের দেখা পাইনি। তিনি চলে গিয়েছেন একটি খামার ভিজিট করতে। তো আর কি করার, আমাদের পূর্বের অর্ডার দেওয়া ইনকিউবেটরটি তার টেকনিশিয়ান ভাইয়া আমাকে বুঝিয়ে দিচ্ছে। 2টি কোয়েলের ট্রে দিল, তাতে 200টি কোয়েল পাখি ডিম ফোটানো যাবে, এবং একটি নর্মাল ট্রে দিল, তাতে হাঁস মুরগি 88 ডিম ফোটানো যাবে। যদিও তাদের ইনকিউবেটরগুলো চেক করা থাকে, তবুও আমি যেহেতু শরীয়তপুর নিব, তাই আমি একটু ইলেকট্রিক লাইন দিয়ে তাপমাত্রাটা দেখে নিচ্ছি। সব ঠিকঠাক দেখে তারপরে শাকিল ভাইয়ের নির্ধারিত টাকা বুঝিয়ে দিলাম তাকে। আমার আগে অ্যাডভান্স দেওয়া ছিল কিছু টাকা। আমি খুবই দুঃখিত, আমার ইনকিউবেটরটির দাম আমি বলতে পারছি না, কারণ রেগুলার দামের চাইতে আমার কাছ থেকে শাকিল ভাই একটু কম রেখেছে, তাই আমার ইনকিউবেটরের দামটি বলার কোনো অপশন নেই। আর এই যে উপরে যেই স্ক্যানারটা, এটা শাকিল ভাইয়ের ফার্মিংয়ের স্ক্যানার, শাকিল ফার্মিংয়ের। এটা স্ক্যান করলে আপনি সব জানতে পারবেন। আর এই যে ইনকিউবেটরের যে উপরের যেই গ্লাসটা, এটা কিন্তু ইনকিউবেটরে ছিল না। এটা আমরা আলাদা একটা গ্লাস কিনে এনে টেকনিশিয়ান ভাইকে দেই, সে আমাদেরকে এটা ওখানে ঠিকমতো বসিয়ে দেয়। উপরে গ্লাস করা থাকলে বারবার ইনকিউবেটর খুলতে হয় না, যেহেতু এটি একটি অটো ইনকিউবেটর, তাই বারবার খোলা লাগে না। গ্লাস করা থাকলে তার উপর দিয়ে ডিমের সার্বিক পরিস্থিতি দেখা যায়। আমার শুধু একটা জিনিসই ভালো লাগে না, ইনকিউবেটরটা এসিডিসি একটা ফ্যানই দিছে। আমার পূর্বের আগের একটা ইনকিউবেটর আছে, এখন আমি ওটা দিয়ে ডিম ফুটাই, কিন্তু ওটা হলো ম্যানুয়াল। ওটা হাত দিয়ে 6 ঘন্টা পর পর ঘুরাইতে হয়, এই জন্যই আমি অটো ইনকিউবেটরটা চুজ করি। কিন্তু আমার এই ম্যানুয়ালের ভিতরেই 2টা ফ্যান দেওয়া, যদিও এটা অন্য এক কোম্পানি থেকে নিয়েছিলাম। 2টা ফ্যান দেওয়া, এসি একটা ফ্যান, ডিসি একটা ফ্যান, কিন্তু এটার ভিতরে শুধু একটা ফ্যানই দেওয়া। এই একটা জিনিসই আমার ভালো লাগেনি। অবশেষে ফাইনালি আমাদের প্যাকেটিংয়ের কাজ চলতেছে। আমরা আসছি আসরের নামাজের পরে, এখন এশারের নামাজের সময় হয়ে গেছে। আমরা এই বসে থেকে এই ইয়াটা করেছি, ইনকিউবেটর মেশিনটা কমপ্লিট করেছি। আর আলহামদুলিল্লাহ প্যাকেটিং শেষ হওয়ার পরে আমরা ইনকিউবেটরটা নিয়ে যাব আমার বন্ধুর বাসায়। আমার বন্ধুর বাসায় আমি আজকে রাতে থাকবো। এখান থেকে সকালে আমার বাইক নিয়ে আমি চলে যাব বাড়িতে। তো সকালে যাওয়ার সময় নিয়ে যাবো ইনশাল্লাহ। ইনকিউবেটরের সাথে খামারের আরও কিছু জিনিস কিনেছি, খামারের আনুষঙ্গিক জিনিস আরও কিছু কিনেছি, এগুলো সবই নিয়ে যাব, কারণ আমাদের প্রত্যেক মাসে মাসে আসতে হয়। আসলে প্রত্যেক মাসের খামারের জিনিস প্রত্যেক মাসেই নিয়ে যাব চিন্তা করেছি। আজকে সারাদিনের কর্মকাণ্ডের সাথে আমাকে অনেক হেল্প করেছে ইমরান, আমার ছোটো ভাই। খামারে অনেক কিছু কেনাকাটা ছিল, অনেক জায়গায় যাওয়ার ছিল, সব জায়গায় আমি যেতে পারিনি। ও কিছু জায়গায় গেছে, কিছু জায়গায় আমি গেছি, দুজনে মিলেই করছি। এখন চলে আসছি বাড়িতে আলহামদুলিল্লাহ। এখন ইনকিউবেটরটা সেট আপ দিব, সেট আপ দিয়ে তারপরে ভিডিওটা আপনাদেরকে দিব।